এবার বাজেটে কর নীতিতে শতাধিক বড় পরিবর্তনের আভাস দিয়েছে সরকার। একদিকে সাধারণ মানুষকে স্বস্তি দিতে চাল, চিনি, আলুর মতো নিত্যপণ্যের উৎসে কর কমানো, অন্যদিকে রাজস্ব বাড়াতে তামাকজাত পণ্য ও বিলাসী খাতে বাড়ানো হচ্ছে শুল্ক। মনিরুল ইসলামের আরেকটি প্রতিবেদন। মূল্যস্ফীতির বাজারে সাধারণ মানুষের নাভিশ্বাস ঠেকাতে বাজেটের করনীতিতে হচ্ছে বড় পরিবর্তন। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে এক ধাক্কায় কমানো হচ্ছে উৎসে কর। চাল, চিনি, আলু সহ অন্তত ৬০টি নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর কমিয়ে করা হচ্ছে মাত্র 0.৫%। রমজানে বহুল ব্যবহৃত খেজুর ও মশলা আমদানিতে শুল্ক তুলে নেওয়া হচ্ছে পুরোপুরি। এবার বাজেটে স্বস্তি মিলছে শিশু খাদ্যের দামেও। মধ্যবিত্তের পকেটে টান কমাতে ব্যক্তিগত করমুক্ত আয়সীমা ২৫,০০০ টাকা বাড়িয়ে করা হচ্ছে ৩.৫ লাখ টাকা। পাশাপাশি স্বস্তি থাকছে ব্যাংকে জমানো টাকায়। এখন থেকে ৪ লাখ টাকা পর্যন্ত ব্যাংক আমানতের জন্য কোনো আবগারি শুল্ক দিতে হবে না। ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত মেট্রো রেলে যাতায়াতে লাগছে না কোনো ভ্যাট। আর তরুণদের কর্মসংস্থান বাড়াতে ফ্রিল্যান্সিং আয় এবং স্টার্টআপে থাকছে বড় কর-ছাড়। এবারের করনীতির সবচেয়ে মানবিক সিদ্ধান্তটি এসেছে চিকিৎসা ক্ষেত্রে। কিডনি রোগীদের ডায়ালাইসিস ফিল্টার আমদানিতে সব ধরনের কর পুরোপুরি প্রত্যাহার করছে সরকার, যা সাধারণ রোগীদের চিকিৎসা খরচ অনেকাংশে কমিয়ে আনবে। তবে শুধু ছাড় দেয় নয়, রাজস্ব বাড়াতে কিছু খাতে কড়াকড়ি করা হচ্ছে। সিগারেট সহ সব ধরনের তামাকজাত পণ্যে বসছে সম্পূরক শুল্ক। গহনা কেনার ক্ষেত্রে প্রতি ভরি জুয়েলারি সেবায় দিতে হবে ২৫০০ টাকা ভ্যাট। তবে পরিবেশ রক্ষায় ইলেকট্রিক গাড়ি ও ২০৩৫ সাল পর্যন্ত সৌর বিদ্যুৎ উৎপাদনে থাকছে কর ছাড়। আর দেশীয় বীজ থেকে ভোজ্য তেল উৎপাদনে মিলছে ১০ বছরের কর অবকাশ সুবিধা। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কর্পোরেট কর হারে কোনো পরিবর্তন না আসলেও অনিয়ম ঠেকাতে ব্যবসায়িক ব্যাংক হিসেব খুলতে এখন থেকে বাধ্যতামূলক করা হচ্ছে ভ্যাট নিবন্ধন। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।